আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এই পর্বে আমরা দেখব হেক্সা সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যা এবং অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর করা যায়। তো দেখো, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা এমন দুইটি সংখ্যা যেখানে তোমার অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে সরাসরি রূপান্তর করা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? তাহলে তোমাদের মনে রাখতে হবে যে অক্টালকে প্রথমেই বাইনারি করে নিতে হবে, অথবা হেক্সাকে প্রথমে বাইনারি করে নিতে হবে। ধরো আমি হেক্সা থেকে অক্টাল করব, তাহলে হেক্সাকে প্রথমে কি করতে হবে? হেক্সাকে প্রথমে বাইনারি করে নিতে হবে। বাইনারি করার পর তারপর বাইনারি থেকে অক্টাল করতে হবে। তো তোমরা বলো এখন আমাকে যে হেক্সা থেকে বাইনারি যে আমরা করব, হেক্সার সাথে বাইনারির কত বিটের সম্পর্ক? তোমরা জানো যে 4 বিটের সম্পর্ক, এবং বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিটের। তাহলে হেক্সা থেকে আমরা অক্টালে কিভাবে রূপান্তর করতে পারতেছি? প্রথমে হেক্সা সংখ্যাটাকে 4 বিট করে নিয়ে বাইনারিতে রূপান্তর করে তারপর 3 বিট করে নিয়ে অক্টাল করতে হবে। এখন অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা হেক্সা করতে পারবো? ওই একই রকম মাঝখানে বাইনারিটা করে নিতে হবে। তার মানে অক্টালকে 3 বিট করে নিয়ে ভেঙে বাইনারি করে, বাইনারিকে আবার 4 বিট করে গ্রুপ করে আমাদের হেক্সা করতে হবে। বুঝতে পারছো? তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা দুইটা পরস্পরের সাথে রূপান্তর করতে গেলে আমাদের সরাসরি রূপান্তর করা যাবে না। কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করে নিয়ে তারপর করতে হবে। যেমন ধরো, আমি তোমাদের একটা উদাহরণ দেখাই। ধরো 3D সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, আমাদের করতে হবে অক্টালে। দেখো 3D যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হেক্সায় আছে। তো হেক্সা থেকে অক্টালে সরাসরি কোনো রূপান্তরের কোনো নিয়ম আছে? না, নাই। তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের এই 3 এবং এই ডিকে 4 বিট করে নিয়ে আমাদের প্রথমেই কি করতে হবে? বাইনারি করে নিতে হবে। তাহলে ডি এর বাইনারি হচ্ছে, ডি মানে হচ্ছে 13। ডি মানে কত? 13। তাহলে 8 আর 4 12 আর 1 13। আর 3 মানে হচ্ছে 1 1, আগে দুইটা 0। তাহলে 4 বিট মিল হয়েছে আমাদের। দেখো বাইনারি সংখ্যা আমরা পাইছি। এখন এই বাইনারি সংখ্যাকে কত বিট করে নিতে হবে? বাইনারি সংখ্যা 3 বিট করে নিয়ে অক্টাল করতে হবে। তো বাইনারি সংখ্যাটাকে আমরা নিচে লিখে ফেলি সুন্দর করে, 2টা 0 1 1, 2টা 1 0 1। এখন এই বাইনারি সংখ্যাকে আবার কি করতে হবে? বাইনারি সংখ্যাকে 3 বিট করে নিয়ে, কত বিট করে নিয়ে? 3 বিট করে নিয়ে অক্টাল করতে হবে। তাহলে যে বাইনারি সংখ্যাটা আছে আমাদের এখানে, 3 বিট করে নিয়ে আমরা প্রত্যেকটা 3 বিট করে নিয়ে গ্রুপ করে ফেলবো। তো আগে আমাদের 0 আছে, চাইলে আমরা আর একটা 0 দিয়ে মিল করে নিতে পারি, না নিলেও সমস্যা নাই। কারণ কোনো সংখ্যার আগে 0 থাকলে সেটার কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার বেলায়। তো এখন ধরো এই যে গ্রুপটার মান কত? 1 2 আর 4। তাহলে 4 আর 1 5, এটা হচ্ছে 7, আর এই গ্রুপের মান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7 5। একদম ইজি বিষয়। যারা আমাদের আগের পর্বগুলো দেখি নাই তারা ওইগুলা দেখে আসি, দেখলে আশা করি যে এটা খুব ইজি হবে। আচ্ছা, এখন ধরো আমি সংখ্যাটা আছে অক্টালে। কিসে আছে? অক্টালে আছে। তো অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে হেক্সায় রূপান্তর করতে পারি? দেখো, ধরো একটা অক্টাল সংখ্যা আছে 37, এটা অক্টালে আছে, আমাদের করতে হবে হেক্সাডেসিমালে। তো আমরা জানি যে অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে সরাসরি রূপান্তর করা যায় না। আমাদের এটা 3 বিট করে নিয়ে গ্রুপ করতে হবে। কি করতে হবে? 3 বিট করে নিয়ে গ্রুপ করতে হবে। তাহলে 7 বাইনারি মান হচ্ছে 1 1 1, 3 এর মানে 1 1, আগে একটা 0 দিয়ে 3 বিট মিল করে নিতে হবে। তো এখন আমরা বাইনারি মানটা বের করে ফেলছি। এই বাইনারি মানটা আমাদের নিচে লিখতে হবে, 0 1 1
ওয়ান ওয়ান ওয়ান। এখন বাইনারি থেকে হেক্সা করতে আমাদের কতটা করে বিট নিয়ে গ্রুপ করতে হয়? 4টা করে বিট নিয়ে গ্রুপ করতে হবে। এখন তাহলে আমরা কি করব? 4টা করে বিট নিয়ে গ্রুপ করে ফেলবো। এই যে 4টা বিট, তো এখানে আছে 2টা বিট, তাহলে আর 2টা আমাদের কি করতে হবে? 0 দিয়ে 4টা বিট মিল করে নিতে হবে। 0 দিয়ে মিল করার পর তারপর আবার আমরা একটা গ্রুপ করে নিলাম। এখন এই গ্রুপের মান কত? এই গ্রুপের মান হচ্ছে 1 2 4 8, 8 আর 4 12, 13 14 আর 1 15। 15 মানে হচ্ছে এফ, হেক্সাডেসিমাল করতেছি, 15 মানে হচ্ছে এফ, আর এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র 1, তাহলে 1 এফ। একদম ইজি বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমাদের যারা আগের পর্বগুলো দেখি নাই, আগের পর্বগুলো দেখে আসলে এইগুলোকে আমরা খুব সহজে বুঝতে পারবো।